একটা টানা ব্রিজের উপর আসলাম, অনেক ভিতরে গভীর জঙ্গলে। জঙ্গল কিচ্ছু দেখা যায় না। সরাটা কত ছোট্ট আছিল, চিকন আছিল সরাটা, এখন বিরাট বড় সরা হয়ে গেছে। ও এটা একদম চিকনা, জল যাইতো আস্তে আস্তে। তন্ত্রমন্ত্র চ্যানেলে বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আমি কয়েকদিন ধরে খুব ভিডিও দিতে পারছি না। আমি বহু দূরে গিয়েছিলাম, কিছু এগুলি ব্যক্তিগত কিছু নলেজের জন্য, আর আদিগুরু আদি স্থানে একটু দর্শন করে আসলাম। তাই আজকে একটা মন্ত্র দিচ্ছি, চোখে চোখে চেয়ে বান মারা বা রেলে বা এমন জায়গায় হয়, মানে খুব ইমার্জেন্সি হয়ে যায়, বা যদি ইচ্ছা হয় শত্রু দিকে দূর থেকে চেয়ে, মানে চোখের দিকে চেতে হবে তা না, দূর থেকে তার দিকে চেয়ে চেয়ে সেই মন্ত্রটা একটু যথাসম্ভব একটু বেশি জপ করে তার দিকে চেয়ে ফু দিতে হবে। ফু দিলে ও ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়বে। প্রথমে জ্বরজারি উঠে যাবে, তারপর আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়বে। শত্রুর উপরে এটা প্রয়োগ করবেন, ভালো মানুষের উপরে প্রয়োগ করলে কিন্তু মহাপাপ হবে। যদি শত্রু হয়, যদি সত্যিকারীভাবে ক্ষতিগ্রস্ত করে থাকে, তাহলে এটা ব্যবহার করবেন। মন্ত্রটা বলে দিচ্ছি, আমি খাতা থেকে ছবি তুলে দিয়ে দেব। চোখে চোখে চাইলাম রক্তের টগমগ, ফটিকের যশ, মহাদেব দিল ত্রিশূল খান, কালী দিলেক খড়ক খান, বীর হনুমান মারলাম অমুককে দৃষ্টিবান, ওম শ্রীং আং হ্রিং সাহা। তাকিয়ে থেকে এক স্পিডে 7 বার বলবেন, এক নাগাতর 7 বার বলবেন, বলে একটা ফু দিবেন, আবার 7 বার বলবেন, একটা ফু দিবেন, আবার 7 বার বলবেন, একটা ফু দিবেন। তাহলে কী হবে, যে দৃষ্টিবান লেগে যাবে দূর থেকে। এটা আপনারা করে দেখেন। আর একটা এটার একটা গুমর হচ্ছে গিয়ে, অমাবস্যা দিন এটা জপ করবেন। আর অমাবস্যা দিন জপ করে যদি কাজ না হয়, তাহলে গ্রহণের সময় জপ করতে হবে, তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, কাজে লেগে যাবে। মন্ত্রটা জপ করে সিদ্ধি করে নেবেন। এটার সাথে আমি একটা বীর্য স্তম্ভনের মন্ত্র দেব ভাবছিলাম, আচ্ছা ওটাও বলে দিই, তাহলে দুইটা জিনিস একসাথে দেওয়া হয়ে যাবে। বীর্য স্তম্ভনের মন্ত্র আছে, সেই মন্ত্রটা ভালোভাবে জপ করে নেবেন। এটা তো দেওয়াটা ঠিক না, ঠিক আছে। এটা বিশেষ দরকার লাগলে, এটা একটা শিকড় আছে, শিকড়টা আমি বলবো না, মন্ত্রটা বলে দিচ্ছি। বীর্য শক্তি বীর্য রশ্মি বীর্য করলাম ক্ষয়, যদি 1 ফোঁটা বীর্য বাহির হয়, মা তোমার মস্তক খায়। বীর্য শক্তি বীর্য রশ্মি বীর্য করলাম ক্ষয়, যদি 1 ফোঁটা বীর্য বাহির হয়, মা তোমার মস্তক খায়। এই কথাটা বলবেন, একটু জলের মধ্যে পরে জলটা খেয়ে নেবেন। এটার মধ্যে আরও গোমর আছে, বিশেষ দরকার লাগলে আমার কাছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। কেউ এই কন্টিনিউ ফোন আরম্ভ করে এরকমভাবে কন্টিনিউ ডাইরেক্ট ফোন করবেন না, আগে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তারপরে ফোন করবেন, বা হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করলে আমি সবাইরই উত্তর দিই। হোয়াটসঅ্যাপে আমার একই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, তো আমি ছবি তুলে বানটা আমি ছবি তুলে দিয়ে দেবো। সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে আগে নিয়ে যাবেন।